আজকে আমাদের জলখাবারে বানাচ্ছিলাম সুজির চিল্লা। সুজির চিল্লা বানানোর জন্য প্রথমে সুজিটাকে দই দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিনিট 10 পরে ওটার মধ্যে আর একটু জল, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ অ্যাড করেছি, আর অ্যাড করেছিলাম একটা ডিম। ডিমটা দেওয়ায় এত নরম হয়েছিল, সফট হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। আর ভাজা হয়ে যাওয়ার অনেকটা পর দিয়েছিলাম বাটারটা দিয়ে ভালো করে ওপর নিচ একটু মিশিয়ে দিয়েছিলাম, দুই দিকেই আর কি। খুব টেস্ট হয়েছিল খেতে। এটা ডিম ছাড়াও করা যায়, আমি ডিম ছাড়াই আগে করতাম, তো একদিন ডিম দিয়ে করে দেখলাম, বেশ সফট হয় আর ওঠানোটাও খুব ইজি হয়ে যায়, সেই জন্য এখন ডিম দিয়ে করলাম, খুব ভালো হয়েছিল খেতে। স্নান করে পুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে মোটা স্নান করতে যাওয়ার আগে গুছিয়েই রেখে গেছি সব। এখানে চাল ধোয়া, এটা চালের জলটা গাছে দেবো। এখানে মাছের জন্য পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে মৌরলা মাছ, আজকে এটাই রান্না হবে। আর এই যে এখানে ভাতের জল, ইন্ডাকশানে কদিন ভাত করছি। মৌরলা মাছের পাতুরি বানানোর জন্য প্রথমে একটা শুকনো কড়াইতে, ছোটো আর কি তাওয়া প্যান এটা, তো আমি এটার মধ্যে কালো জিরেটা একটু গরম করে নেব যাতে গুঁড়ো করা যায়। আর এই যে প্রথমে মিক্সিতে দিয়েছিলাম গুঁড়ো করার জন্য, কিন্তু মিক্সিতে ভালো মতন গুঁড়ো হয়নি, সেই জন্য আমি আবার এটা হামানদিস্তা যে আছে আমার বাড়িতে, একটা লোহার হামানদিস্তা আছে, ওটার মধ্যে আবার এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। সম্ভব একদম ছোট ছোট করে কাটতে হবে, পাতলাও করতে হবে বা কুচি কুচিও করতে হবে। এভাবে আমি কেটে নিয়েছি পেঁয়াজটাকে, নিয়ে এর মধ্যে একে একে মাছ দিয়ে দেব। তারপরে এটা দিয়ে দিলাম কালো জিরের গুঁড়ো। এবার লঙ্কা কিছুটা নিয়েছি, বেটে দিয়ে দেবো লঙ্কাটা। আর এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, এটা অপশনাল। নুন দিয়ে দিলাম একটু। এবার দেবো সর্ষের তেল। এই সর্ষের তেলটা মানে একদম হাত খুলে দিতে হবে, আর কোনো মশলা লাগে না এটাতে, কিন্তু সর্ষের তেলটা অনেকটা বেশি লাগে। এবার লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাখতে হবে। এবার যে হাত দিয়ে মাখতে পারবে হাত দিয়ে মাখবে, আমার যেহেতু লঙ্কায় একটু হাত জ্বালা করে, সেই জন্য আমি চামচ দিয়েই ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করেছি। এবার ফ্রাইং প্যানটা গরম করে এর মধ্যে তেল দেবো না, মাছগুলো দিয়ে দেবো, দিয়ে শুধু আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে রান্না করতে হবে, আর কিচ্ছু না। প্রথমে একটু ঢাকা দেবো, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো, দেখে একটু ঢাকা দিয়ে প্রথমে উল্টে দেবো আস্তে আস্তে করে, তারপরে ঢাকনা ছাড়াই উল্টে পাল্টে ভাজা ভাজা করে নামিয়ে নেবো। দুর্দান্ত স্বাদের হয় খেতে এই মাছের রান্নাটা। আর এখানে বেশ কটা বাসন হয়ে গেছিলো ছোট ছোট, তো সেই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট, যত গুছিয়ে কাজ করে নিতে পারি ততটাই আমার সুবিধা হয় কাজ করতে। আর এখানে ভাতটা আমার হয়ে গিয়েছিল, ভাতটা এখন আমি দিয়ে দিচ্ছিলাম এখানে।
আর মাছটাও এখানে একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। দারুণ হয়েছিল খেতে, একবার অন্তত এভাবে বানিয়ে দেখবেন, আর কোনো কিচ্ছু লাগবে না, এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়, এত টেস্টি হয় খেতে। এখানে একটু গরম জলে তেঁতুল ভিজিয়ে দিচ্ছি, এটা দিয়ে করব মৌরলা মাছের টক। আমাদের আজকের লাঞ্চের মেনু দেখে দিই। এটা হচ্ছে শুক্তো, এই যে এখন তো একটু তিতো খেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মৌরলা মাছের টক, এই যে অল্প একটু করেছি। আর এটাই সব থেকে ফেভারিট আজকে বেস্ট খাবার হচ্ছে মৌরলা মাছের পাতুরি, দারুণ হয় খেতে, দারুণ। এটা আলু পটলের তরকারি, বাসি তরকারি, আবার আর কি একটু জাল টাল দিয়ে ঠিক করা হয়েছে। আর এখানে আছে শসা, আজকে লেবু নেই, লেবু খাওয়ার মতন সেরকম কিছু নেই, যেন লেবু কাটা হয়নি। আর এখানে আছে ভাত, এই যে চাটনিও নিইনি আজকে, যেহেতু এই যে মৌরলা মাছের টক আছে, তেঁতুল দিয়ে করেছি, সেই জন্য আজকে চাটনিও নেই। তো এই আজকে আমাদের লাঞ্চ মেনু।